হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 3 অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো। আগের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো টাইপ অনুযায়ী আলাদা আলাদাভাবে করা রয়েছে। এবার আসছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলছে, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 36 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। 36 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে এবং 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসছে। তাহলে যাতায়াতে গড় বেগ কত? আমরা শিখেছিলাম 2xy বাই x প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু x এর ভ্যালু 36 ইন্টু y এর ভ্যালু 45 বাই x প্লাস ওয়াই, তাহলে 36 প্লাস 45। তাহলে 2 ইন্টু 36 ইন্টু 45, আর নিচে হচ্ছে 6 5 11 4 8 8 9 দিয়ে কাটছি, 9 9 81, 9 5 45, এটা কাটলে 4। তাহলে আমরা পড়ে থাকছে 2 ইন্টু 4 ইন্টু 5, 4 5 20 20 মানে 40 কিমি পার ঘন্টা। তাহলে যাতায়াতে তার গড় গতিবেগ পড়ছে 40 কিমি পার ঘন্টা। এবার আসছি 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কতে বলছে, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম 5 কিমি 40 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 5 কিমি 60 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত? অর্থাৎ তাহলে এই মনে করা যায় টোটাল ডিস্টেন্স রয়েছে। এখানে প্রথম 5 কিমি যাচ্ছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে, এখানে এই দূরত্বটা 5। পরবর্তী 5 কিমি যাচ্ছে 60 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? সেই একটাই সূত্র হবে, 2 ইন্টু 40 ইন্টু 60, আর নিচে 40 প্লাস 60। তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60, আর 40 আর 60 100, 0 0 কাটছে। তাহলে 4 6 24, 24 দুগুণে 48 কিমি পার ঘন্টা। তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 48 কিমি পার ঘন্টা। তার 4 দাগের অঙ্ক বলছে, রাম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 40 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তার যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে 32 কিমি বেগে যাচ্ছে এবং 40 কিমি বেগে ফিরে আসছে। গড় গতিবেগ চেয়েছে, তাহলে এটা একটাই সূত্র, 2 ইন্টু xy বাই x প্লাস ওয়াই, 32 প্লাস 40, 2 ইন্টু 32 ইন্টু 40, আর 32 40 40 3 70, 72 কিমি পার ঘন্টা। যদি এটাকে কাটাকাটি করা যায়, এটা 36 হচ্ছে, 4 9 36, আর 4 10 40, মানে 320 বাই 9। 320 বাই 9 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 35.55 কিমি পার ঘন্টা। তো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ 35.55 কিমি পার ঘন্টা। এবার আসছি 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক তো বলছে, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ, অর্থাৎ এই প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? প্রথম অর্ধাংশ যাচ্ছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের অর্ধাংশ যাচ্ছে 25 কিমি পার ঘন্টা গতিবেগে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই, যে ভ্যালুটা পাবো সেটাই, 2 ইন্টু 15 ইন্টু 25 বাই 15 প্লাস 25, 2 ইন্টু 15 ইন্টু 25, আর 20 30 40। এটা হচ্ছে 20, 5 4 20, 5 5 25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 15 75 বাই 4, 4 1 4, 4 8 32, 3 0, 4 7 28, 2 4 5 18.75
কিমি পার ঘন্টা তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। এবার আসছি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক তো বলছি এক ব্যক্তি কোন স্থানে 15 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 35 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? যাচ্ছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে, ফিরে আসছে 35 কিমি পার ঘন্টা গতিবেগে। 2xy বা x প্লাস y, 15 প্লাস 35, 2 ইন্টু 15 ইন্টু 35, আর নিচে হচ্ছে 30 40 50, 25 হচ্ছে 5 5 25, 5 7 35, 5 3 15, অর্থাৎ এই 7 আর এই 3 গুণ করলে আমরা 21। সমগ্র যাত্রাপথের গতিবেগ 21 কিমি পার ঘন্টা। 7 দাগের অঙ্ক। এই অঙ্কটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এখানে বলছে এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে যায়, এ স্থানে বি স্থানে যাচ্ছে এবং পুনরায় বি স্থান থেকে এ স্থানে ফিরে আসছে। তাহলে তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা। এবং আরো বলা রয়েছে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে 24 কিমি পার ঘন্টা গতিবেগে। বি স্থান থেকে এ স্থানে আসতে তার গতিবেগ কত হবে? আমরা জানি 2xy বাই x প্লাস ওয়াই, এইটার ভ্যালু দেওয়া রয়েছে গড় গতিবেগ 30 কিমি পার ঘন্টা। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ 30 কিমি পার ঘন্টা। এটা সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ এইটা, সেটার ভ্যালু দেওয়া রয়েছে 30। তাহলে এখান থেকে x এর ভ্যালু বলছে 24, আর y জায়গাতে আমরা লিখছি x না ধরে এটাকে আমরা a ধরতে পারি, যেহেতু এখানে আমরা x ধরে y ধরে নিয়েছি। তাহলে এটা a, তাহলে 24 প্লাস a ইকুয়াল টু 30। তাহলে হবে a বাই 24 প্লাস a সমান 30 বাই 2 ইন্টু 24। এই অংশটুকু এর তলায় নিয়ে আসছি। এটা 15 হচ্ছে, 3 5 15, 3 8 24, তাহলে 5 8। দেখো এই 8 আর এই এ গুণ করলে 8 হচ্ছে, আর 24 আর 5 গুণ করলে 120 প্লাস 5a। 5 এটা এই দিকে যদি চলে আসে তখন হবে 3a সমান 120। 12 কে 3 দিয়ে ভাগ করলে 40, তাহলে a সমান 40 কিমি পার ঘন্টা। তাহলে বি থেকে যখন এ তে আসছে তার গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা।